আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আম দিয়ে একটি চমৎকার রেসিপি শেয়ার করব। এটি বাচ্চাদের খুবই পছন্দের। বাচ্চারা তো পেলে কাড়াকাড়ি লেগে যাবে। এই রেসিপিটা খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন, আর দোকান থেকে কিনতে হবে না। দেখুন তাহলে এই পুরো রেসিপিটা। এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি, দেখুন পাকা দুইটি আম নিয়ে নিয়েছি আমি। এটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব এবং উপরের ছালটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এটা কিন্তু পাকা, উপর থেকে অতটা বোঝা যাচ্ছে না যে পাকা আম। দেখুন আমি ছিলে নিয়েছি, আমটাকে ধুয়ে ছিলে নিয়েছি। এবার এটাকে আমি কেটে নেব। দেখুন চাইলে এটা না কেটেও বের করে নেওয়া যায়, কষলে কষলে আমি একটু কেটে নিচ্ছি। দেখুন আমি চাকুর সাহায্যে এভাবে আটি থেকে আমটাকে কেটে নিচ্ছি। দুইটা আমি একইভাবে আটি থেকে ছাড়িয়ে নিচ্ছি। এই রেসিপিটি করা খুব সহজ, বেশি ঝামেলার দরকার হয় না। দেখুন আমি কেটে নিয়েছি। চাইলে এখানে আমি হাত দিয়ে কষলিয়েও নিতে পারি, আর যদি ব্লেন্ড করতে চান সেটাও করতে পারেন। এভাবে হাত দিয়ে কষলিয়ে নিলেও হবে। আমি কষলিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। হাতের সাহায্যে এভাবে কষলিয়ে কষলিয়ে একবারে নরম করে নিতে পারেন। আমি হাতের সাহায্যে করব না, এজন্য আমি হাত তুলে নিচ্ছি, একটু ব্লেন্ডারে দেব। আমি আমটাকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন এরকম করেছি, এখানে আমি কোনো পানি অ্যাড করিনি। দেখুন এরকম হবে ব্লেন্ডার করার পরে। চাইলে আপনারা হাত দিয়ে কষলিয়েও নিতে পারেন। এদিকে আমি চুলোয় একটি প্যান বসিয়ে নিলাম। দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করা আমটাকে। দেখুন চুলোর আঁচ এ পর্যায়ে মিডিয়াম টু লোতে রেখে আমি আমটাকে জাল করে নেব। পুরো আমটাকে আমি দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে জাল করে রাখা ঘন লিকুইড দুধ। দেখুন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা যার যার স্বাদ অনুযায়ী দিতে চেষ্টা করবেন। এখানে আমটা তো পাকা আম, একটু মিষ্টি থাকে, চিনিটা বেশি দেওয়ার দরকার হয় না। তবে বাচ্চারা যদি খেতে বেশি পছন্দ করে তাহলে একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচই চিনি অ্যাড করেছি। এর বেশি মনে হয় আমার দরকার হয় না, এটাই পারফেক্ট দুটো আমের জন্য। দেখুন এবার আমি আমটাকে জাল করে নিচ্ছি। বলক আসার পর আমি আমটাকে 3 মিনিট জাল করে নেব, তারপরেই আমটা আমার হয়ে যাবে। আমি এটাকে তুলে নেব। দেখুন এটার মধ্যে কিন্তু বলক এসে গেছে। এভাবে 3 থেকে 4 মিনিট আমি জাল করে নিয়েছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পাবেন সবার আগে। দেখুন এখানে আমার আমটা কিন্তু জাল হয়ে গেছে। এ পর্যায়ে আমি এটাকে চুলো থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আমটাকে আমি নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেছে। দেখুন এখানে আমি হাত দিতে পারছি এরকম। দেখুন এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আগার আগার পাউডার। এই পরিমাণের জন্য 1/2 চা চামচই যথেষ্ট, এর বেশি দরকার হবে না। যদি আপনারা এর চেয়ে বেশি করেন তাহলে সেরকম বুঝেই দিতে হবে। এখানে 2টো আম আর 1 কাপ লিকুইড দুধের জন্য 1/2 চামচই পারফেক্ট। আর আপনারা যদি এর চেয়ে বেশি নিতে চান সে অনুযায়ী নিতে পারেন, একটু বাড়িয়ে নেবেন। আগার আগার পাউডারটা আমি দেখুন আমের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি চুলোয় দেওয়ার আগে। এরপর আমি চুলোর কাছে চলে যাচ্ছি। চুলোয় বসিয়ে নিলাম মিডিয়াম টু লো আছে। চুলোটাকে অন করে এবার আমি অনবরত নেড়ে যাব। চুলোর কাছ থেকে কোথাও যাওয়া যাবে না এটা রেখে। দেখুন এভাবে নেড়ে নেড়ে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে বলক না আসা পর্যন্ত।
দেখুন আমের মধ্যে কিন্তু বলক আসা শুরু হয়ে গেছে। বলক আসার পরে 1.5 মিনিট জাল করে নিয়ে এটাকে চুলো থেকে নামিয়ে নিতে হবে। 1.5 মিনিট থেকে 2 মিনিট, এর বেশি জাল করার কোনো দরকার নেই। দেখুন আমি 1.5 মিনিট এভাবে নেড়ে নেড়ে জাল করে নেব। আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে রাখেননি এখনও, প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন। দেখুন এভাবে আমি 1.5 মিনিট জাল করে নিচ্ছি। আপনারাও কিন্তু বাসায় থাকা উপকরণ দিয়ে খুব সহজে বাচ্চাদের এরকম বায়না মেটাতে পারেন। আর বাচ্চারা দোকানে গেলে তো অনেক বাচ্চারাই আছে যে এই যে আমের জেলি 1.5 মিনিট জাল করার পরে এটা আমার হয়ে গেছে। দেখুন এ পর্যায়ে আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি। নামানোর পরে একটু ঠান্ডা করে, জাস্ট হালকা ঠান্ডা করার পরে এরকম আমি ফিরনির বক্স নিয়ে নিয়েছি। দেখুন আপনারা চাইলে যে কোনো কিছুতেই বসিয়ে নিতে পারেন। আমি এরকম ছোট ছোট ফিরনির বক্স আর একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। এতেই আমি রাখবো এগুলোকে। একবারে পুরো ঠান্ডা করা যাবে না, হালকা ঠান্ডা করার পরেই এই কৌটোর মধ্যে দিয়ে দিচ্ছি। একবারে হালকা ঠান্ডা করেছি, বেশি ঠান্ডা করলে কিন্তু বসে যাবে, এটাও বলে দিচ্ছি। হালকা ঠান্ডা করে আমি দেখুন একটি ছোট বাটিতে দিয়ে নিলাম। এটা কিন্তু হালকা ঠান্ডা হয়েছে, বেশি না। প্লাস্টিকের এই বক্সের মধ্যে ভরে নিচ্ছি। হালকা ঠান্ডা করে, পুরো ঠান্ডা করতে যাবেন না, আমি আবারও বলে দিচ্ছি। একটু নেড়ে তারপরে এর মধ্যে ভরে নেবেন। একবারে পুরো গরম দেওয়া যায় না, এজন্য একটু হালকা ঠান্ডা হয়েছে। দেখুন একটা ভরে নিলাম, এভাবে আমি 3টাকেই ভরে নিচ্ছি। এই দুটো আম দিয়ে আমার এ পর্যন্ত হয়েছে। দেখুন আমি একটি বাটির মধ্যেও দিয়ে নিলাম। আমার সবগুলোই দেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি এটাকে রেখে দেব 1 ঘন্টা। 1 ঘন্টা পরে আমি ফিরে আসছি। দেখুন 1 ঘন্টা পরে আমি ফিরে এলাম। এটা কিন্তু একেবারেই বসে গেছে, কোনো ফ্রিজে রাখিনি, একই জায়গায় আমি একইভাবে রেখে দিয়েছি। এটা কিন্তু পুরোপুরি বসে গেছে। দেখুন একবারেই বসে গেছে। নেড়ে চেড়ে দিচ্ছি, দেখুন পড়ছে না কিন্তু, একবারে বসে গেছে। দেখুন উল্টিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটাকে চাইলে আপনার ফ্রিজে রেখে খেতে পারেন, দারুণ লাগবে খেতে। বাচ্চারা তো খুবই পছন্দ করে। দেখুন আমি বাটিরটা বের করে নিয়েছি। দেখুন এটা কতটা চমৎকার হয়েছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। দেখুন আমি আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর করে তৈরি করা যায় বাসায় থাকা আম দিয়ে এরকম আমের জেলি। তৈরি করা কিন্তু খুব সহজ, খেতে মাশাআল্লাহ দারুণ হয়। আর বাচ্চাদের মনের আশাও পূরণ করা যায়। দেখুন কত সুন্দর লাগছে। উপর থেকে আমি একটু চেরি দিয়ে নিলাম। বাকি যে ফিরনির বক্সে ভরেছিলাম সেগুলোকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি একটু উপর থেকে জাস্ট চেরি দিয়ে নিচ্ছি, যাতে করে দেখতে একটু ভালো লাগে। দেখুন এক একটা চমৎকার হয়েছে। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর বসে গেছে জেলিটা, মাশাআল্লাহ চমৎকার হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সকলে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।